এসএসসি 25 ব্যাচের শিক্ষার্থীবৃন্দ, প্রথমে তোমাদের কাছে দুঃখ প্রকাশ করতেছি, সাজেশনটা দিতে লেট হয়ে গেছে, বাট ইনশাল্লাহ এই সাজেশন থেকে 90%-এর উপরে কমন আসবে। এখন দেখো অনলাইনের মধ্যে অনেকেই হচ্ছে বলে যে 100% কমন, এটা যে বলে এটা ননসেন্স কথাবার্তা, ঠিক আছে? কারণ ইংলিশ পরীক্ষায় 100% কমন মানে আমি মানে কোথাও তুমি দেখবা না যে 100% কমন আসছে, এটা পসিবল না। বাট মোর দেন 90% কেসে ধরো আমি যে সাজেশনটা দিচ্ছি এটা হচ্ছে ধরো এখন 9টা বোর্ড আছে, 9টা বোর্ডের মধ্যে 8টা বোর্ডে ধরো ইনশাল্লাহ 100% কমন চলে আসবে, একটা বোর্ডে হয়তো 3-4টা টপিক মিস যাইতে পারে, ঠিক আছে? তাইলে কিন্তু আমি বলতে পারি না যে আমার এখান থেকে 100% কমন, ঠিক আছে? বাট এই সাজেশনটা এটা অনেক ঘাটাঘাটি করে বানানো, এটার থেকে ইনশাল্লাহ কমন আসবে, ঠিক আছে? সো চলো তোমাদেরকে আমি এই সিন প্যাসেজ আনসিন প্যাসেজ মানে এটা তো রিডিং পার্টের সাজেশন, এই পার্টের মধ্যে তোমাদেরকে আমি এই সাজেশনগুলো তো দিবই, তার সাথে হচ্ছে যদি তোমার কমন না আসে সেক্ষেত্রে তুমি পরীক্ষার হলে কিভাবে লিখবা এটা কিন্তু কেউ বলে না। কমন না আসলে তুমি পরীক্ষার হলে কিভাবে আনসার করবা সেই জিনিসটা আমি বলে দেবো। সো এখানে আমি সাজেশনটা বলে দিই খুব শর্টে, যেহেতু তোমাদের টাইম নেই। এখানে খেয়াল করে দেখো যে তোমার কিছু গোল দেয়া আছে, বড় বড় গোল। এই বড় বড় গোলগুলো হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট, ঠিক আছে? এইগুলো বোর্ডে বহুবার আসছে, বহুবার। 26 মার্চ, মেহেরজ অ্যান্ড লিভস, মে ডে, হিউম্যান ক্যান নেইদার, হেরিটেজ, মাদার তেরেসা, এগুলো বহুবার আসছে, ঠিক আছে? আর এই যে এখানেও বড় বড় কিছু আছে, কান্ট্রিজ অফ দ্য ওয়ার্ল্ড হেভিলি, তারপরে মইনুল ইসলাম, দেন হচ্ছে মাইকেল মধুসূদন, এগুলো অনেকবার আসছে। দেন কিছু কিছু জায়গায় দেখতেছো যে তোমরা হলুদ কালার দেওয়া আছে, তোমরা জন্য সিন প্যাসেজ আসে হচ্ছে দুইটা, একটা হচ্ছে কোশ্চেন 1-2-তে আর একটা হচ্ছে কোশ্চেন 3-তে। সো এই যে হলুদ দাগ যেগুলো, এই হলুদ দাগগুলো হচ্ছে কোশ্চেন 1-2 এবং কোশ্চেন 3 তিনটার জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে? তিনটার জন্য ইম্পর্টেন্ট। এবার আসো হচ্ছে কোশ্চেন 3। আচ্ছা তোমরা মনে হয় দেখতে পারো না, এই যে এটার স্ক্রিনশট নাও, এবার এটার স্ক্রিনশট নাও, এটার স্ক্রিনশট নাও। এবার এক্সক্লুসিভ ফর কোশ্চেন 3, কোশ্চেন 3-র জন্য হচ্ছে ফিশ পপুলেশন, বাংলাদেশ ইজ নাও অ্যাপারেন্টলি, কান্ট্রিজ অফ দ্য ওয়ার্ল্ড রিলাই হ্যাপিলি এবং মেনি পিপল গো টু সিটিজ। এই কোশ্চেনগুলো হচ্ছে ইম্পর্টেন্ট, ঠিক আছে? তার সাথে কিন্তু এগুলোও কিন্তু ইম্পর্টেন্ট, 21 ফেব্রুয়ারি, মে ডে, ইন্টারনেট টেকনোলজি, এগুলো কোশ্চেন 1, 2, 3 তিনটার জন্যই ইম্পর্টেন্ট, ওকে? আচ্ছা এবার আসো হচ্ছে যদি তোমার কমন না আসে, সাজেশন কমন না আসে, তখন তুমি কি করবা, তাই না? এই জিনিসটা তো আমাদের জানা উচিত। ওকে, সো ফার্স্টে কোশ্চেন নাম্বার 1 যেটা, এটা হচ্ছে তোমার এমসিকিউ কোশ্চেন আসে, রাইট? সো এমসিকিউ কোশ্চেনের আনসার দেওয়ার জন্য ফার্স্ট অফ অল প্যাসেজ পড়বা না, ডোন্ট রিড দ্য প্যাসেজ। এখন এটা তো অবাক হয়ে যেতেছো, কী রে ভাই কী বলে, এমসিকিউর জন্য আমি প্যাসেজ পড়বো না? না, তুমি প্রথমে প্যাসেজ পড়বা না, তুমি প্রথমে ওই কোশ্চেনগুলো পড়বা যেই কোশ্চেন তোমাকে দিছে, ঠিক আছে? ওই কোশ্চেনটা পড়ার পরে তুমি কোশ্চেন এখানে যতগুলো আছে, এখানে হচ্ছে 7টা কোশ্চেন আছে, এই 7টা এমসিকিউ তুমি আগে পড়বা। 7টা এমসিকিউ পড়ার পরে ওই এমসিকিউগুলোর আনসার তুমি প্যাসেজ থেকে খোঁজার জন্য পড়বা, ঠিক আছে? যখন আমরা কোশ্চেন না দেখে আন্দাজে প্যাসেজ পড়তে থাকি তখন অ্যাকচুয়ালি আমরা বুঝি না কোন লাইনটা আমার পরীক্ষায় আসে, কোন লাইনটা পরীক্ষায় কোশ্চেন আসে নাই। সো এই জন্য আগে এমসিকিউটা পড়বা, তারপরে প্যাসেজ থেকে হচ্ছে মিলাই বেলা আনসারটা বের করবা, ঠিক আছে? এবং এক্ষেত্রে কিওয়ার্ডটা খেয়াল রাখবা। কিওয়ার্ড জিনিসটা কি? কিওয়ার্ড জিনিসটা হচ্ছে যে তোমার কোশ্চেনের মধ্যে যেই শব্দগুলো আছে ওই শব্দগুলো তুমি প্যাসেজের মধ্যে খুঁজবা। যেমন ধরো আমি একটা কোশ্চেন বলি যে হোয়াট ডাজ দ্য ইন্টারন্যাশনাল ওয়ার্ক ডে কমেমোরেট, ঠিক আছে? সো এই যে কোশ্চেনটার মধ্যে আছে ইন্টারন্যাশনাল ওয়ার্কার ডে আর কমেমোরেট, এটা হচ্ছে তোমার কিওয়ার্ড। এখন তুমি পুরো প্যাসেজের মধ্যে খুঁজবা কোথায় তোমার কমেমোরেট আছে, কমেমোরেট, আর কোথায় আছে তোমার হচ্ছে ইন্টারন্যাশনাল ওয়ার্কার ডে, ঠিক আছে? এইটা তুমি প্যাসেজে খুঁজবা, তাহলে হচ্ছে ইজিলি তুমি এমসিকিউ যে পার্টটা আছে এই পার্টটা কিন্তু আনসার করতে পারবা। আচ্ছা এখন আসো কোশ্চেন 2। কোশ্চেন 2 এর জন্য সেম, প্রথমে প্যাসেজ পড়বা না, প্রথমে তুমি কোশ্চেন পড়বা, তারপরে হচ্ছে আনসারটা ওই প্যাসেজ থেকে খোঁজার ট্রাই করবা এবং ওইখানেও ওই সেম কিওয়ার্ড খুঁজবা। যেমন ধরো তোমার একটা কোশ্চেন যদি আসে যে হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স অফ মে ডে, তখন তুমি এভাবে স্টার্ট করবা দ্য সিগনিফিকেন্স অফ মে ডে ইজ, এরপরে দেখবা তোমার প্যাসেজের মধ্যে কী আছে, ঠিক আছে? ওকে, এবার 3 নম্বর কোশ্চেন, এটা হচ্ছে আনসিন প্যাসেজ। এই আনসিন প্যাসেজ থেকে হচ্ছে তোমাকে শূন্য স্থান পূরণ করতে হবে, সোজা বাংলায় ফিল ইন দ্য গ্যাপস। তো ফিল ইন দ্য গ্যাপসের ক্ষেত্রে ওই যে সেম কথা, তুমি আগে কোশ্চেনটা পড়বা, কোশ্চেনটা পড়ে দেখবা যে তুমি একটা ওয়ার্ড হচ্ছে আন্দাজ করবা যে এই জায়গাতে কি হইতে পারে। যেমন ধরো আমি একটা কথা বলি, যেমন ধরো আই রাইড এ ড্যাশ দেয়া থাকলো, ঠিক আছে? এটা আমি আন্দাজে বানাইলাম, আই রাইড এ ড্যাশ। এখন আমরা কি রাইড করি? আমরা হইতে পারে বাইসাইকেল রাইড করি,
অথবা আমরা বাইক রাইড করি মানে মোটরসাইকেল অথবা মোটরসাইকেল। এইবার তুমি তোমার প্যাসেজের মধ্যে খুঁজতে থাকবা যে কোথায় এই মোটরসাইকেল বা বাইক বা হচ্ছে সাইকেল বাইসাইকেল এগুলো আছে, ঠিক আছে। সো এভাবে হচ্ছে 3 নাম্বার কোশ্চেনও তোমরা আনসার করতে পারবা। এবার হচ্ছে আনসিন প্যাসেজ, আচ্ছা সরি 3 নাম্বার কোশ্চেনটা কিন্তু প্যাসেজ ঠিক আছে। আচ্ছা এবার কোশ্চেন 4 আর 5 এটা হচ্ছে আনসিন প্যাসেজ। এই আনসিন প্যাসেজটা ভেরি মাচ রিস্কি এবং আমি সাজেস্ট করবো যে তোমরা এই আনসিন প্যাসেজটা সাজেশন খুব বেশি দেখো না, ঠিক আছে। সাজেশনে জাস্ট ফার্স্ট পেজে যে সাজেশনগুলো দিছি এই সাজেশনগুলো দেখে যাও, কারণ আনসিন প্যাসেজ অ্যাকচুয়ালি কমন ফেলানোটা খুবই গুরুত্বপূর্ণ না, এটা কমন না আসলেও হয়, এটা বানায় লেখা যায়। কীভাবে বানায় লেখা যায় আমি বলতেছি। আনসিন প্যাসেজে তোমাদের কি আসে বলো তো? আনসিন প্যাসেজে হচ্ছে তোমাদেরকে টেবিল ফিল আপ করতে দেয়, আরেকটা হচ্ছে আনসিন প্যাসেজে তোমাদেরকে সামারি লিখতে দেয়। আমি তোমাদেরকে সামারি রিডিংয়ের জন্য আলাদা একটা ভিডিও দিয়ে দিতেছি, সামারি রাইটিংয়ের জন্য আলাদা একটা ভিডিও দিয়ে দিতেছি। আর টেবিল ফিল আপ যেটা, এই টেবিল ফিল আপও সেম ওই যে একটু আগে বললাম, তুমি হচ্ছে আগে টেবিলটা দেখবা বা কোশ্চেনটা দেখবা, দেন ওইখান থেকে হচ্ছে তুমি একটা ওয়ার্ড আন্দাজ করবা, আন্দাজ করে তারপরে প্যাসেজটা পড়া শুরু করবা, ওই প্যাসেজ থেকে হচ্ছে তুমি ওয়ার্ডটা নিয়ে আসবা, ঠিক আছে। আচ্ছা এবার দেখো আনসিন প্যাসেজগুলো এখান থেকে দেখে নাও, এগুলো তো সবই বুঝতেছো কোনটা কি, এই যে এগুলো দেখে নাও, এগুলো হচ্ছে তোমার আনসিন প্যাসেজের সাজেশন। বাট আমি এটা প্রেফার করি না, ঠিক আছে। আনসিন প্যাসেজ পড়ে যাওয়াটা আমি প্রেফার করি না, কারণ এটা মনে থাকবে না। আর সামারি রাইটিং তুমি পরীক্ষার হলে বানায় না লিখতে পারলে তুমি সামারি রাইটিং পারবে না। এবার খেয়াল করে দেখো 2022-23-এর কোশ্চেনের ক্ষেত্রে কিন্তু এই সিন প্যাসেজগুলো বাদ গেছে, আর আনসিন প্যাসেজগুলো থেকেই হচ্ছে মেইনলি কোশ্চেন আসছে, ঠিক আছে। সো এটা একটু মাথায় রেখো, এই যে এই ম্যাচিংয়ের ক্ষেত্রে, ঠিক আছে। ম্যাচিংয়ের ক্ষেত্রে 2022-23 সালের কোশ্চেনটা বাদ, শুধুমাত্র হচ্ছে 2022-23-এর যে কোশ্চেন ওটা বাদ, কারণ ওইখানে সিন প্যাসেজ থেকে কোশ্চেন আসছে। তোমরা আনসিন প্যাসেজগুলো থেকে হচ্ছে ম্যাচিংগুলো ইয়ে করবা। তো ম্যাচিংগুলো দেখো, এখানে যেগুলোতে ব্লু টিক দেওয়া আছে এগুলো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে। এগুলো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, আর বাকিগুলো হচ্ছে মোটামুটি ইম্পর্টেন্ট, ঠিক আছে। তারপরে আমি বলতেছি দেখো এই ক্ষেত্রে তুমি হচ্ছে অ্যাকচুয়ালি একটা সেন্টেন্স ক্লিয়ারলি বানানো ট্রাই করবে। আমি টেকনিকটা বলে দিই, তুমি ম্যাচিংয়ের ক্ষেত্রে যে কোনো একটা, 5টা তো ম্যাচিং আসবে, তুমি যে কোনো একটাকে আগে মিলানোর ট্রাই করবা। মিলাইতে যখন দেখবা যে তোমার একটা মিলে গেছে, তখন তুমি সেকেন্ডটা মিলানোর ট্রাই করবা, ঠিক আছে। আমরা অনেক সময় কী করে 5টা একসাথে মিলানোর ট্রাই করি, এটা আমরা করবো না। এবং তুমি দরকার হলে যদি কারো চোখে না পড়তে পারো, তাহলে পেন্সিল দিয়ে একটু ওই কোশ্চেনের মধ্যে একটু দাগ দেওয়ার ট্রাই করবা, যে ধরো এটার সাথে এটা মিলে, এটার সাথে এটা মিলে, আচ্ছা এটার সাথে এটা মিলে, এটার সাথে এটা মিলে, এভাবে, ঠিক আছে। যদি ঝামেলা করে পরীক্ষার হলে তাহলে দরকার নেই। এবার হচ্ছে রিঅ্যারেঞ্জ ভেরি ইম্পর্টেন্ট। রিঅ্যারেঞ্জও কীভাবে মিলাইতে হয় এইটা নিয়ে হচ্ছে আমি একটা টেকনিক তোমাদের বলে দিব, ঠিক আছে। এইটারও আলাদা ভিডিও আসতেছে, এটারও আলাদা ভিডিও আছে। সো এই রিঅ্যারেঞ্জগুলো দেখে নাও, জুলাই মুভমেন্ট রিঅ্যারেঞ্জটা ইম্পর্টেন্ট। এবার এইখানে একটু বলে দিই, এখানে যে এক্সেপশন দেওয়া আছে, মানে এখানে একটা দাগ দিয়ে দেখছো এই রিঅ্যারেঞ্জগুলো দিচ্ছি, এই রিঅ্যারেঞ্জগুলো হচ্ছে খুবই কমন রিঅ্যারেঞ্জ। এখানে সক্রেটিসের একটা ওয়াইফ নিয়ে আছে, ওই যে সক্রেটিস বাসার বাইরে বসেছিল, তার ওয়াইফ তার মাথায় পানি ঢেলে দিচ্ছে। আর এটা হচ্ছে সক্রেটিসের ডেথ নিয়ে আছে, যে সক্রেটিস মারা যাওয়ার সময় তার হচ্ছে শিষ্যদের সে কি উপদেশ দিছিল, ঠিক আছে। সো এগুলো হচ্ছে খুবই কমন কোশ্চেন, বাট এগুলো বোর্ডে খুব বেশি আসে নাই, ঠিক আছে। বাট এগুলো হচ্ছে বোর্ডে অনেক বেশি আসছে। সো এগুলো তোমরা হচ্ছে খুব ভালো করে দেখে যাবা, ঠিক আছে। ইংলিশ ফার্স্ট অ্যাকচুয়ালি, মানে আমি বললাম তো ইংলিশ ফার্স্টে তুমি অনেক কিছু বানায় দিতে পারো, স্পেশালি তোমার সামারি যেটা, এটা তো পুরাই বানানো। সিন প্যাসেজও পড়া লাগে না, ঠিক আছে। তোমরা যে ক্যান সিন প্যাসেজ পড়ে যাও, আনসিন প্যাসেজ পড়ে যাও, মানে এইটার যে সাজেশন কেন তোমরা চাও এটাই আমি বুঝি না, কারণ এই জিনিসটা কিন্তু অনেক বানায় লেখা যায়। তুমি যদি জাস্ট ইংলিশে কিছু জিনিস পারো তাহলে কিন্তু পারা যায়। আর আমি আবার একটু রিক্যাপ করতেছি, এই যে সিন প্যাসেজ এটা কিন্তু এই যে এই পৃষ্ঠায় যেই প্যাসেজগুলো দিছি এগুলো খুবই ইম্পর্ট্যান্ট। দেন হচ্ছে আনসিন প্যাসেজ হচ্ছে এটা রিস্কি, এটা আমি বলতেছি না খুব বেশি, বাট তাও দেখবে ইনশাল্লাহ মানে 90% কমন চলে আসবে এখান থেকে। আর এটা হচ্ছে ম্যাচিংয়ে এগুলো দেখে যাবা। ম্যাচিংয়ে অ্যাকচুয়ালি আর রিয়ারেন্সটা ভেরি মাচ ইম্পর্টেন্ট, ঠিক আছে। রিয়ারেন্সটা ভেরি মাচ ইম্পর্টেন্ট, রিয়ারেন্সটা ভালো করে দেখে যাবে, ঠিক আছে। সো এই হচ্ছে তোমার সাজেশন ইনশাল্লাহ। এরপরে হচ্ছে তোমার রাইটিং পার্ট নিয়ে সাজেশন দিচ্ছি, এবং রিয়ারেন্স, সামারি রাইটিং এগুলো নিয়ে হচ্ছে বলতেছি। তার সাথে যদি আমি টাইম পাই তাহলে ইংলিশ খাতায় কীভাবে তোমরা লিখবা ওই জিনিসটা নিয়ে সাজেশন দিব।